হাই, আমি ফাল্গুনি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ঘরেতে বসে কিভাবে টেম্পোরারি হেয়ার কালার করবে, তাও উইদাউট এনি ব্লিচ। ফার্স্টেই দেখে নিই যে এই বক্সে কি থাকবে। একটা ডেভেলপার থাকবে, একটা কালারিং ক্রিম আছে যেটাকে 1:1 রেশিওর সাথে মিক্সড করতে হবে ডেভেলপারের সাথে। একটা কন্ডিশনার থাকবে, একটা ব্রাশ আছে, আর গ্লাভস দিয়েছে যাতে প্রিভেন্ট করে হাতে রং লেগে যাওয়া থেকে, আর একটা ম্যানুয়াল দিয়েছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যারা ফার্স্টবার করছো এই ইনস্ট্রাকশন দেখে ফলো করে ভালোভাবে করতে পারবে। আমিও ফার্স্ট টাইম হেয়ার কালার করতে চলেছি, তো চলো তোমাদের সাথে সাথে আমিও ম্যানুয়ালটা তোমাদের রিড করে দেখাচ্ছি। ফার্স্টেই মেনশন করা আছে কি প্রিকশন নিতে হবে। প্রথমে বলা আছে যে গ্লাভস পরতে হবে, তারপরে প্লাস্টিক ব্রাশ ইউজ করতে হবে, আর যখন কালারটাকে মিক্স করব সেটা যেন একটা নন মেটালিক বোর্ড হয়। আর এখানে বলেছে যে ভ্যাসলিন টাইপের পেট্রোলিয়াম জেলি অ্যারাউন্ড হেয়ার লাইনে লাগিয়ে নিতে হবে যাতে কালারটা তাড়াতাড়ি ওয়াশ করলে উঠে যায়। আর এখানে একটা প্যাচ টেস্টের কথা বলা হয়েছে কোনো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান থেকে প্রিভেন্ট করার জন্য। তো স্টেপগুলো আছে, এখানে 5টা স্টেপ মেনশন করা আছে। তো চলো দেখা যাক যে কী স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হলো যে কালার মিক্সচার অ্যান্ড প্রিপারেশন। প্রথমে বলেছে যে কালারেন্ট আর ডেভেলপারটাকে 1:1 রেশিওতে একটা নন মেটালিক বোল নিয়ে তার মধ্যে একটা মিক্স করে মিক্সচারটা যেন একটা স্মুথ পেস্ট টাইপের হয় সেরকম একটা বানাতে হবে। সেকেন্ড স্টেপ হলো অ্যাপ্লিকেশান। এবার স্মল সেকশানে সেপারেট করে নিয়ে হেয়ারটাকে পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করতে হবে ফিঙ্গার টিপসের মাধ্যমে অথবা যে ব্রাশটা দিয়েছে অ্যাপ্লিকেশনটা দিয়েছে ওটার মাধ্যমে। স্টেপ 3 হলো 30 মিনিট রেখে দিতে হবে, আর এক্স্যাক্ট কালার বা একটু ডিপ কালার আনার জন্য 45 মিনিটসও তোমরা রেখে দিতে পারো। আর স্টেপ 4-এ বলছে যে 45 মিনিট পরে চুলটাকে ধুয়ে ফেলতে হবে, নর্মাল অথবা লিউকোয়াম ওয়াটারে ধুয়ে ফেললেই হবে। আর যে কন্ডিশনারটা দিয়েছে এই কন্ডিশনারটা 2-3 মিনিট রেখে তারপর আবার ওয়াশ করে নিতে হবে হেয়ারটাকে। তো এখানে ভালোভাবে স্টেপগুলো দেওয়া আছে। হাই, আমি ফাল্গুনি। আমি ডিসাইড করেছি যে আমি হেয়ারটা কালার করব। এর আগে আমি কখনো হেয়ার কালার করিনি, সেটা পার্লারেও না আর বাড়িতেও না। তো আমি আজকে ডিসাইড করেছি হেয়ার কালার করব। তো আমি স্ট্রিক্সের সেট নাম্বার 7.3 গোল্ডেন ব্লন্ডি এই কালারটা নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি হেয়ারটাকে ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নেব, কমের সাহায্যে ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নেব। আর এটা হলো আমার এখন ন্যাচারাল কালার হেয়ারে। এবার আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি যে কিভাবে কালারটা হেয়ারে অ্যাপ্লাই করব। ফার্স্টে একটা আমি নট করে নিয়েছিলাম যাতে পার্টিশন করতে সুবিধা হয়। পার্টিশন ওয়াইজ করলে কি কালারটা সব জায়গায় সমানভাবে পড়বে। তারপর মিক্সিংয়ের পালা। ফার্স্টে কালারিংটা দিচ্ছিলাম, তারপর ডেভেলপটা মেশাচ্ছিলাম। পুরোটাই না এমনভাবে ওখানে ডিভিশন করা থাকে যেটা 1:1 রেশিওতেই থাকে, মানে ডেভেলপার আর কালারিং ক্রিম দুটোটাই রেশিও এমন হিসাবেই থাকে, মানে কোয়ান্টিটি এমনই থাকে যেটা 1:1 রেশিওতে। আমি হাফ করে মিশিয়েছিলাম। আর একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে যাতে খুব ভালোভাবে মিক্সিং হয় দুটো জিনিস আর কালারটা ভালো ধরে। তো দেখো এখানে আমি মিক্স করে নিয়েছি। এবার অ্যাপ্লিকেশনের পালা, চলো অ্যাপ্লাই করে নিই। এটা কিন্তু খুব স্ট্রং একটা পাউডার আছে। খুবই বাজে গন্ধ, খুবই স্ট্রং। এবার কালারটা খুব কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে। আমি তো একটা পুরোনো জামা পরে ফেলেছিলাম, যেহেতু রং টং লেগে যাবে, এটাকে তো বাতিলের হাতে ফেলতেই হবে ওই জন্য। আর আমি টপ টু বাটাম অ্যাপ্লাই করিনি, আমি বাটাম টু টপ অ্যাপ্লাই করছিলাম। আমি অ্যাকচুয়ালি মানে বাটাম সাইডেই অ্যাপ্লাই করতে চাইছিলাম কালারটা, ওখানেই যাতে আসে।
আমি সেই ওয়াইসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। খুব স্মল পার্টিশন করেছিলাম যাতে কালারটা ভালোভাবে হয়। তো আমি দু সাইডে ফার্স্টে হেয়ারটাকে পার্টিশন করে নিয়েছিলাম, আবার সেই পার্টিশন থেকে দু সাইডে স্মল পার্টিশন করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছিলাম। আর একবার নয়, বেশ কয়েকবার কোটিং দিচ্ছিলাম যাতে কালারটা ভালোভাবে মানে ফোটে, ভালোভাবে হয়। আমি প্রতিটা স্ট্রোকেই মানে প্রতিটা পার্টিশনে কিন্তু 4-5 বার করে অ্যাপ্লাই করেছি। বেশ মোটা কোটিং নিয়ে 4-5 বার করেই অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ। বেশ হাতে টাইম নিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করছিলাম ধীরে সুস্থে। তারপরে যে নটটা আমি বেঁধেছিলাম ওটা খুলে নিলাম, ওটা খুলে বাদ বাকি যেই পোর্শন হেয়ারটা ছিল সেটাকেও সামনে নিয়ে চলে এলাম, নিয়ে এসে সেই সেম মেথডে অ্যাপ্লাই করতে থাকলাম। আর একটু বেশি করেই স্ট্রোক দিচ্ছিলাম যাতে চুলটা ধরে। তারপরে এবার একটু আমি চাইছিলাম যে ওপরের দিকটা সামান্য একটু হাইলাইট হোক, একটু কালার হোক, তাই জন্য ওপরের দিকটাতেও একটু অ্যাপ্লাই করছিলাম। সেটা ওই রিমেনিং যে হেয়ারের পোর্শনটা ছিল না সেটা প্রথমবারে কিন্তু অ্যাপ্লাই করিনি। আমি চাইছিলাম যে মানে ওই সামনের চুলগুলো যাতে হালকা খুব কালার হয়, বোঝা না যায়। তো সেই ওয়াইসে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর খুব টেনশনও হচ্ছিলো যেহেতু আমি কখনো করিনি আর ঘরে করছি, শুধুমাত্র ওই ম্যানুয়ালটা রিড করে কিছু ভিডিও রেফারেন্সে। তো আমার প্রচণ্ড টেনশনও হচ্ছিলো। এইভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। আর যখন শেষ হয়ে এসেছিলো না কালারে মানে মিক্সিংটা, তো আমি তখন হাতে করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এটা খুব ভালো কার্যকরী হয়, আমি হাতে করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই কালারটা তোমরাও করতে পারো, ব্লিচ ছাড়া এই হেয়ার কালারগুলো খুবই ভালো, চুলকে কোনো রকম রাফ করে না, ড্যামেজ করে দেয় না। আর ব্লিচ করলে কি চুলটা রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, অনেক সময় হেয়ার ফলের প্রবলেম হয়। তো আর আমি এখানে এত হাসছি কেন, ওই যে কালারিং ক্রিমটা ছিল না, ওটাকে পুরো আমি সেই চেঁচে পুচে বার করছিলাম, ছিল না, খুব কষ্ট করে চেঁচে পুচে বার করছি লাস্ট মোমেন্টে, মানে আর একটুখানি বাকি আছে, তো পুরোটা আমি বার করেই ছাড়বো। তাই জন্য আমি তারপরে ওরকমভাবে বার করে নিয়েছিলাম, নিয়ে রিমেনিং যা যা ছিল আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম পুরোটা, মানে পুরোটা হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ এইভাবেই তোমরা করবে, কোনো অসুবিধা হবে না। তারপরে রিমেনিং যতটা ছিল তারপরে তো লাস্টে আমি হাতে করেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম সামনের দিকে হেয়ারের পোর্শনগুলো। তো মোটামুটি আমার ওভারঅল হেয়ারে কালার করা কমপ্লিট, ঠিক আছে। মানে যে মাস্কটা তৈরি করেছিলাম ওটা লাগানো অলমোস্ট কমপ্লিট। এবার আমি এখন থেকে ঠিক 45 মিনিট পর এমনি নর্মাল ওয়াটারে চুলটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে এখানে যে কন্ডিশনারটা দিয়েছি দেখতে পাচ্ছ, এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করে 2-3 মিনিট রেখে দেবো, তারপর আবার চুলটাকে ধুয়ে নেবো। তারপর ফাইনাল রেজাল্ট কী আসে ব্রডগেজ, মানে আমি খুবই এক্সাইটেড, দেখা যাক। আমি এরকম কখনো ফার্স্ট ট্রাই করিনি, এটাই ফার্স্ট টাইম করছি। আমি জানি না কী রেজাল্ট আসতে চলেছে। আর দেখো রং করতে গিয়ে মানে কপালে, চোখের কোণে সব জায়গায় লাগিয়ে ফেলেছে। এগুলো যেন না হয়, খুব প্রিকশনের সাথে করো, কারণ স্ট্রং কেমিক্যাল তো মেবি স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে। তো চলো দেখা হচ্ছে 45 মিনিট পর আফটার হেয়ার ওয়াশ। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর আমি তো খুবই স্যাটিসফাইড কালারটা নিয়ে। আমি ঠিক এরকমই চেয়েছিলাম, নট টু ডিপ আর নট টু লাইট, এই সুন্দর একটা ব্রাউনি সেট তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা কালার করার ঠিক 2-3 দিন পর হেয়ার ওয়াশ আমি করেছিলাম, তো কালারটা খুবই সুন্দর এসছে। আর এই ভিডিওটা তো প্রায় 1 মাস হয়ে গেছে। তোমরাও জানিও যে আমার হেয়ার কালারটা আর ফাইনাল আউটকামটা কেমন লাগলো। আমি সাজেস্ট করি যে তোমরাও এই স্ট্রিকশার হেয়ার কালারটা ঘরে করতেই পারো, কোনো অসুবিধা নেই, কোনো হেয়ার ড্যামেজ নেই, আর খুব সেফ। তো আজকের মতো টাটা।